আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চালের গুঁড়ি রুটি বানাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চালের গুঁড়ি রুটি বানানোর জন্য এখানে 3 কাপ পানি বসিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে তারপর চালের গুঁড়িটা দিব। তো অনেকে দেখা যায় যে চালের গুঁড়ি রুটিটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। তো আমার এই রেসিপি দেখে বানালে হচ্ছে আপনারা একদম নরম চালের গুঁড়ি তৈরি করতে পারবেন, চালের গুঁড়ি রুটি। কারণ হলো রুটি দেখা যায় অনেকেই বেশিরভাগ ঠান্ডা পানি ইউজ করে রুটিটা বানান। তো সেক্ষেত্রে রুটিটা দেখা যায় প্রথমবার খাওয়ার সময় দেখা যায় রুটিটা শক্ত হয়ে যায়, পরে আর খেতে ভালো লাগে না। আমার মতো এভাবে রুটি বানালে দেখা যাবে রুটিটা একদম সারাদিন বা 2 দিন ধরেও এটা রুটি একদম সফট থাকবে, ঠান্ডা হলেও এটা শক্ত হয়ে যাবে না। তো এখানে হচ্ছে পানিটা ফুটে উঠলে আমি 3 কাপ চালের গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি। তো আমি একদম সফট করে ডোটা তৈরি করেছি। 3 কাপ পানির মধ্যে আমি 2.5 কাপ চালের গুঁড়ি দিয়েছি, যেহেতু আমার চালের গুঁড়িটা শুকনা। আর সবসময় আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়িটা শুকনা চালের গুঁড়ি দিয়ে রুটি বানাতে, তাহলে রুটিটা সুন্দর হয়। এরপরে হচ্ছে চালের গুঁড়িটাকে আমি চামচ দিয়ে নেড়েছে হচ্ছে ঢেকে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। একদম পারফেক্টভাবে আমার ডোটা সিদ্ধ হয়েছিল। এরপরে আমি ভালো করে মথে নিয়েছিলাম, কিন্তু মথে নেওয়ার সময় অনেকে পানি ইউজ করে, তো সেক্ষেত্রে রুটিটা শক্ত হয়ে যায়। তো এখানে আমি পানি ইউজ করিনি, যতবার আমার হাতে লেগেছিলো আমি হালকা তেল ইউজ করেছি। তো এখন ডোটাকে ভালো করে হচ্ছে আমি মথে নিয়ে এখন হচ্ছে লেচি কেটে নিচ্ছি। তো আবার একটা হচ্ছে রুটি যদি দেখা যায় সব লেচিগুলো একবারে গোল করে নেওয়া হয়, তখন দেখা যায় চারিপাশ একদম ফেটে যায়। তো আমি হচ্ছে একটা লেচি নিয়ে গোল করে তারপর রুটি বেলেছি, তো সেটা আপনারা দেখতে পাবেন। এখন হচ্ছে এই লেচিগুলোকে আমি ঢেকে রাখবো, কারণ হলো লেচিগুলো যদি শুকনো হয়ে যায় তখন দেখা যাবে উপরের সাইডটা হার্ড হয়ে গেছে। তো সেই জন্য আমি ঢেকে রাখলাম একটা একটা করে মথে, তারপর হচ্ছে আমি রুটি বেলে নিব। তো এখানে আমি একসাথে দুটো লেচি গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে তারপর হচ্ছে রুটিগুলোকে এই দুটো লেচিকে আগে বেলে নিব, তারপরে হচ্ছে বাকি রুটিগুলো এভাবে লেচি করে করে বানাবো গোল করে করে। আর এই যে আমার রুটি বেলার মধ্যেই বুঝতে পারবেন যে আমার ডোটা কত সফট হয়েছে। কারণ রুটির ডো যদি শক্ত হয় তখন বেলতে অনেক কষ্ট হয়, আবার অনেক দেরি হয়। তো আমার কিন্তু বেশি সময় লাগেনি। আর বেলতে দেখেন আমার একদম বেলুন দেওয়ার সাথে সাথেই গোল হয়ে গিয়েছে, বেশিক্ষণ সময় লাগেনি। তো এভাবে এখন আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নিব। আমি প্রায় 30টার মতো রুটি বানিয়েছিলাম এবং আধা ঘন্টার মতো সময় লেগেছিল। এই তো আমার সবগুলো রুটি বানানো শেষ। আর দেখেই বুঝতে পারছেন আমি অনেকগুলো রুটি বানিয়েছি। আর চালের গুঁড়ি রুটি একটু মোটা হলেই খেতে ভালো লাগে। তো এখন আমি চুলায় 2টা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে তারপর ফ্রাই প্যানটাকে গরম করে এখন রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। এইভাবে রুটি বানালে আপনারা 2 দিন ধরে খেলেও দেখা যাবে রুটিগুলো শক্ত হবে না, একদম সফট নরম থাকবে, তুলতুলে নরম থাকবে। অবশ্যই হটপটে রাখবেন। আর ঠান্ডা হয়ে গেলে এমনি নর্মাল বক্সে রাখলেও আর শক্ত হবে না। এই তো এখন আমি সবগুলো রুটি এভাবে বেলে নিব। আর আমার রুটিগুলো অনেক ফুলকো হয়েছিল, সবগুলো রুটি আমার ফুলেছিল। অনেক অনেক সময় দেখা যায় রুটি ছিদ্র হয়ে গেলে আর ফুলতে চায় না। তো সেক্ষেত্রে যে জায়গাটা ছিদ্র হয়েছে সেই জায়গাটা যদি আমরা খুন্তি দিয়ে বা কাঠি দিয়ে চাপ দিয়ে ধরি, তাহলে দেখা যাবে রুটি ফুলে গিয়েছে। আজকে হচ্ছে আমি বুটের ডাল দিয়ে যে গরুর হাড্ডি রান্না করেছিলাম, তো সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। এটা আমার বাসার সবার অনেক পছন্দ। বুটের ডাল দিয়ে হাড্ডি দিয়ে রান্না করলে তো সবাই চালের গুঁড়ি রুটি দিয়ে খেতে পছন্দ করে। আর আমাদের বাসায় এমনি সবাই গরুর মাংস দিয়ে চালের গুঁড়ি রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো সেই জন্য বেশিরভাগই দেখা যায় আমি চালের গুঁড়ি রুটি গরুর মাংস রান্না করলে বানাই। আজকেও সেরকমই করলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ময়দা দিয়ে বানালে যেমন রুটি হয় আমার রুটিগুলো ঠিক তেমনই হয়েছে। অনেকে ময়দা ব্যবহার করেন চালের গুঁড়ি রুটির সাথে,
সেই ক্ষেত্রে চালের গুঁড়ির রুটি আর আলাদা করে কেমন হয়, তো চালের গুঁড়ির রুটি তো চালের গুঁড়ির রুটি, ওটা স্বাদই আলাদা। আমি কখনো ময়দা দিয়ে বানাই না। তো এই পাশে চলে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছিলাম, আমার রুটিগুলো বানানো কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন টেবিলে সবাইকে নাস্তা দিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।